এফটিএ সাইন হলো ইন্ডিয়া আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, আর ইকোনমিক ধ্বংস হতে চলেছে টার্কির। হ্যাঁ, ঠিকই শুনছো। সময় যত এগোচ্ছে ততই বোঝা যাচ্ছে মাদার অফ অল ডিলের গুরুত্ব। ভারতবর্ষের ইতিহাসের একটা মাস্টার স্ট্রোক বললেও ভুল হবে না, কারণ এই একটা ঢিলে যে ভারত কত পাখি মারলো তার কোনো ইয়ত্তা নেই। পাকিস্তান, বাংলাদেশ, চায়না, আমেরিকা তো বটেই, পাখি মারা গেল টার্কিরও। দাঁড়াও তোমাকে ভালো করে বোঝাচ্ছি। বহুদিন ধরে টার্কি চেষ্টা করছিল ইউরোপিয়ান ইউনিয়নের একটা সদস্য হওয়ার। টার্কির সেই চেষ্টা সফল না হলেও 1994 সালে ইন্ডিয়া টার্কি কাস্টম ইউনিয়ন নামে একটি ইকোনমিক প্যাক্ট সাইন করে ফেলেছিল তারা। ঠিক আছে সমঝিয়া। এই ইকোনমিক প্যাক্ট অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের পণ্য টার্কিতে রপ্তানি হবে বিনা ট্যারিফে। বদলে টার্কিও তাদের প্রোডাক্ট বিনা ট্যারিফে ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে বিক্রি করতে পারবে। বিশেষজ্ঞরা বলছে ইন্ডিয়া ইউরোপিয়ানের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে ভারতের প্রোডাক্ট যদি একবার ইউরোপের মার্কেটে প্রবেশ করতে শুরু করে, পরবর্তীতে সেই ইন্ডিয়ান প্রোডাক্টটি আবার ইউরোপ থেকে টার্কিতে প্রবেশ করবে বিনা শুল্কেই। ফলে খুব শীঘ্রই টার্কির দেশীয় প্রোডাক্ট ভরে উঠবে ভারতীয় পণ্যে। মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। টার্কি যেহেতু এখনো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয়ে উঠতে পারেনি, তাই ভারতে প্রোডাক্ট বিক্রি করতে গেলে তাকে দিতে হবে ভারত সরকারের নির্ধারিত ট্যারিফই। অন্যদিকে টার্কির প্রোডাক্ট যেন ইউরোপিয়ান ইউনিয়ন ঘুরে ভারতে প্রবেশ করতে না পারে, সেই দিকটাও নাকি খেয়াল করা হয়েছে এই মাদার অফ অল ডিলে। অর্থাৎ খেলা হলো ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, আর অফসাইডে গোল খেলো টার্কি। হলো বলেছিলাম, আর সঙ্গ দিবি পাকিস্তানের, আর ড্রোন সাপ্লাই করবি পাকিস্তানকে, আর সেজে বেড়াবি ইসলামের মাসিহা। একটা চুলো তো ছিঁড়তে পারলি না, তার উপর অফসাইডে গোল খেয়ে বসে আছিস। সবে তো শুরু গুরু, আগে আগে দেখো হোতা হে ক্যা। আপনার সঙ্গে আমি মাকাল, দেখছিলেন ইউটিউব অন ইউটিউব।